পর্তুগালে বাঙালি অধ্যুষিত এলাকা মার্তিমনিজ এবং এর আশেপাশে বেশ কিছু স্থানে অভিযান পরিচালনা করেছে পর্তুগাল পুলিশ। আর এই অভিযানের ফলে পর্তুগালে বসবাসকৃত অনেক বাঙালিদের মনেই উৎকণ্ঠা বিরাজ করছে, যেহেতু ক্ষমতায় রয়েছে কঠোর বামপন্থী সরকার এবং তার নির্বাচনী ইশতেহার ছিল অভিবাসী বিরোধী। এই জন্য সবার মনে ভয় ও উৎকণ্ঠা বিরাজ করছে। অভিবাসী নীতি ছিল, আগে কারো সোশ্যাল ফিনান্স থাকলেই কাজ করা যেত, এখন আর ওই রকম সহজটি নেই। এখন এই ধারাটি বদলে গেছে। যারাই পর্তুগালে বসবাস করার চিন্তা করবে বা থাকবে, তাদের অবশ্যই আইমাতে অথবা রেসিডেন্স কার্ডধারী হতে হবে। আইমা রেজিস্ট্রেশন অথবা রেসিডেন্স কার্ড ছাড়া পর্তুগালে থাকা আগামী দিনে অনেক দুঃসাধ্য, কঠিন হয়ে যাবে। এই ধরনের ভয় ও উৎকণ্ঠা সব থেকে বেশি রয়েছে পর্তুগালে যারা জুন ও জুলাইয়ের পর থেকে অবস্থান করছে, কারণ তারা এদেশের নিয়ম অনুযায়ী কোনো ধরনের পেপার তৈরি করতে পারেননি। আমাদের যারা কর্মরত ছিল বা আমাদের যারা ছিল, শুধু ওদের লিগ্যালিটি বা বৈধতা আছে কিনা, লাইক কারো রেসিডেন্সি কার্ড অথবা লিগ্যাল প্রসিডিউরের মধ্যে যারা আছে তাদের ওগুলো চেক করছে এবং ওয়ার্ক কন্ট্রাক্ট আছে, যারা কাজের মধ্যে ছিল ওয়ার্ক কন্ট্রাক্ট আছে কিনা, আর যারা ভিতরে কাস্টমার হিসেবে ছিল ওনাদের শুধু বৈধতার কাগজপত্র চেক করছে। এটা আসলে আতঙ্কিত হওয়ার কিছু নাই, এটা প্রতি বছরই এভাবে চেকিং করে। তবে কমিউনিটির প্রবীণ ব্যক্তিদের সাথে কথা বলে জানা যায় এটা তাদের নিয়মিত অভিযানের মতোই একটি অভিযান, যেখানে তারা মানব পাচার সহ ব্যবসায়ীদের নানান ধরনের সমস্যার বিপক্ষে অভিযান পরিচালনা করে থাকে। এটি আসলে একটি রেগুলার অভিযান। এটা বিশেষ করে 3 মাস পর পর বা 6 মাস পর পর এটা হয় এবং 20 বছর আগে থেকেই এটা হওয়া শুরু হয়েছে। এবং এই অভিযানটি কারা করে? এটা হলো আজাই হচ্ছে যারা ফুড ডিপার্টমেন্ট কন্ট্রোল করে তারা, এবং এসিটি সেটা হচ্ছে যারা কন্ট্রাক্ট পেপার কন্ট্রোল করে তারা, এবং এইটি ফাইন্যান্স তারা, সেগুরেন্স সোশিয়াল যারা সোশ্যাল সিকিউরিটি ঠিকমতো পে করে কিনা এবং ইন্স্যুরেন্স আছে কিনা। তবে অনেকেই মনে করেন যাদের সঠিক রেসিডেন্ট কাগজপত্র রয়েছে তাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। এটি নিয়ে আসলে ঘাবড়ানোর এবং আতঙ্কিত হওয়ার মতো আমি কোনো কিছুই দেখছি না, কারণ আমরা পর্তুগাল সরকারের যারা রয়েছে ইমিগ্রেশনে তারাও জানে যে আমাদের যারা বাংলাদেশি রয়েছে এখানে খুবই আমরা ভদ্রভাবেই এখানে বসবাস করে যাচ্ছি। এই ধরনের অভিযান মাঝে মাঝে তারা পরিচালনা করে থাকেন, শুধুমাত্র অবৈধ ইমিগ্রেশনের জন্যই নয়, দোকানে সঠিক কাগজপত্র আছে কিনা, দোকানে কর্মচারীদের সঠিক বেতন দেওয়া হচ্ছে কিনা এবং তাদের কর্মঘণ্টা নিশ্চিত করা হচ্ছে কিনা, এসব বিভিন্ন কারণেই তারা এ ধরনের অভিযান পরিচালনা করে থাকেন। আসানুর রহমান মিঠু, বাংলা অ্যাফেয়ার্স।